আসসালামু আলাইকুম। আমরা আগের পর্বে মেরিঞ্জা ভ্যালির সব কিছু ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের। এখন আমরা আছি মেরিঞ্জা বাজারে। এখান থেকে সিএনজি নিয়ে চলে যাব সুখ পাহাড়ে, সুখিয়া ভ্যালির দিকে। আমরা মেরিঞ্জা বাজার থেকে এই সিএনজিটি ভাড়া নিয়েছি। আমাদের জনপ্রতি 50 টাকা করে পড়েছে। সর্বমোট 320 টাকা খরচ হয়েছে আমাদের সুখিয়া ভ্যালি পর্যন্ত। যেতে যেতে বলে দেই, মেরিঞ্জা বাজার থেকে সুখিয়া ভ্যালির দূরত্ব হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। আর সুখিয়া ভ্যালি লামা পৌরসভার ভিতরেই পড়েছে। আমরা এসে পড়েছি, আমাদেরকে সিএনজি নামিয়ে দিয়ে সিএনজি চলে গেল। এখন আমরাও উপরের দিকে উঠব। আমরা এখন আছি সুখ পাহাড়ে, যাচ্ছি সুখিয়া ভ্যালির দিকে। ওই যে পাহাড়ের চূড়ায় দেখুন সুখিয়া ভ্যালি। এখান থেকে বোঝাই যাচ্ছে না এতটা দূর, অনেকটা উপর আমাদের উঠতে হবে। ওই যে দেখুন সুখিয়া ভ্যালি, এই যে সুখ পাহাড়ে এসে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো, কল্পনার বাহিরে। মাতামোহরী নদীর অপরূপ সৌন্দর্য দেখুন দূর থেকে। আরো অনেক উপরে উঠতে হবে আমাদের। সুখ পাহাড়ে উপরে ওঠার রাস্তাটা দেখুন, একদম খাড়া চলে গেছে উপরে। আর রাস্তায় শুধু বালি, হাঁটার খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। একটু জুম দিয়ে দেখাই আপনাদের, দেখুন এই যে কত উপরে। অনেকটাই খাড়া সুখ পাহাড়, যেতে কষ্ট হচ্ছে, কারণ আমি এই প্রথম পাহাড়ে যাচ্ছি। আর এতটা অভিজ্ঞতা নেই আমার। যে দেখুন উপরটা, আমরা এখন যেখানে আছি জায়গাটির নাম হচ্ছে রিভার ভিউ। আর এটা হচ্ছে রিভার ভিউ রেস্টুরেন্ট। সুখিয়া ভ্যালির প্রবেশ পথে। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, ও মাই গড, কি অসাধারণ। সুখিয়া ভ্যালির 3তলা টাওয়ারে উঠলে আপনি সুন্দর ভিউ দেখতে পারবেন। এই জায়গাটিতেও পর্যটকের ভিড় অনেক থাকে। আর এই টাওয়ার থেকে তো অনেক সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, তাই অনেক দূর দূরান্ত থেকে সুখিয়া ভ্যালিতে আসে পর্যটক। এখন আমরা সুখ পাহাড় থেকে চলে যাচ্ছি নিচের দিকে। আসুন। সুখিয়া ভ্যালি, মাতামোহরী, রিভার ভিউ
দেখে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি। ইট পাথরের শহরে থাকতে থাকতে মনটাও ইট পাথরের মতো হয়ে গিয়েছিল, তাই আসলাম আর চলে যাচ্ছি। কোনো একদিন আবার আসব। আপনারাও পাহাড়ে আসবেন, পাহাড়ের মজাই অন্যরকম, অবশ্যই আসবেন।